सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल मुत्तकीना फी मकामिन अमीन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। मोहतरमुल मकाम, वाजिबुल एहतराम, पवित्र माहे रमज़ानुल मुबारक आज बड़ हृदय विदारक जे माहे रमजान मास आसिन होले मुमिनদের করবে একটা নাড়া দিয়ে দেয়, মুমিনরা বড় আনন্দিত হয়। আজ সে মাহে রমজান মাস আমরা বিদায় দিতে যাচ্ছি। আজ পবিত্র জুমাতুল বিদা শরীফ। আজকে আগত মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছেন, আমার সমবেত ব্রাদারানে ইসলাম রহিমানা ও রহিমাকুমুল্লাহ, আবারও আমি সালামে মুসনুন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাকে আপনাদেরকে বড় দয়া করে মেহেরবানি করে আল্লাহ যে আমাদেরকে 30টা মাহে রমজানের রোজা রাখার আল্লাহ তৌফিক দান করেছেন। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে আমরা একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আল্লাহর দরবারে আমরা দোয়া করব যে এই মাহে রমজান শরীফ যাতে আমাদের জীবনের শেষ মাহে রমজান না হয়। আমরা যাতে জীবনে এই কিসমতওয়ালা এত বড় ভাগ্যবান মাস, যে মাসের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সপ্তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সময় সময় আল্লাহ হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহর বান্দাকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতি করেন। সেই মাহে রমজানটা যাতে আমরা জীবনে আরো বারবার পাই, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহ আমাদের ফরিয়াদটুকু কবুল করুক, সবাই বলুন আমিন। মুহতারাম হাজরিন, আজ মাহে রমজানের বিদায়। আগামীকাল যেই তারিখ আসবে সেটা হচ্ছে শাওয়াল মাসের 1ম তারিখ। অর্থাৎ আর আগামীকাল আমরা চাইলে মাহে রমজান পাব না। এটা আজ বিদায়। বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা ইবনু নাবাতা আলাইহির রহমা আজকের মাহে রমজানের বিদায়কে কেন্দ্র করে জুমাতুল বিদার খুতবার মধ্যে উনি অনেক হৃদয় বিদারক ঘটনা উনি উপস্থাপন করেছেন। খুতবার মধ্যে উনি আফসোস করে বলেছেন, এ বারি ইলাহি, তুমি আমাদেরকে মাহে রমজান দিয়েছ, আমরা সারাদিন রোজা রেখেছি। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান সামা ফি রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মাহে রমজান এমন একটি সময়, মাহে রমজানের রোজা রাখলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। হাদিসে পাকের মধ্যে আছে
মান কমা রমাদানা, যেই ব্যক্তি মাহে রমজানের রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, আমার নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার উম্মত সারাদিন রোজা রেখে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ওইদিকে আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমার উম্মতের অর্জিত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা কিসমতওয়ালা মাস আমাদের থেকে চলে যাচ্ছে। তো আমরা এই মাসটা পেলাম, এই মাস থেকে আমরা কিছু শিক্ষা আমাদের দরকার আছে না? এই শিক্ষাকে কেন্দ্র করে আমি কয়েকটা হাদিসে পাকের মাতাহাতে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার আরো 11টা মাস মাহে রমজানের শিক্ষা নিয়ে সেই শিক্ষা মোতাবেক জীবন পরিচালনা করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দেখুন, মাহে রমজান আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, আপনারা বিগত জুমায় আলোচনা শুনেছেন মাহে রমজান কেন দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সংক্ষিপ্ত কথা হলো, মাহে রমজান আমাদেরকে আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, আমি তোমাদেরকে মাহে রমজানের মতো এত বড় বুজুর্গ, এত বড় ইজ্জত, এত বড় সম্মানিত মাস তোমাদেরকে দিয়েছি একটি মাত্র কারণ, যাতে তুমি তোমার জীবনে, তোমার যৌবনে, তোমার বৃদ্ধ, তোমার দুনিয়া এবং আখিরাত যাতে তুমি কামিয়াবি হাসিল করতে পারো। তো কামিয়াবি হাসিল করার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাকওয়াবান হওয়া। আর আমি আল্লাহ মাহে রমজান তোমাদেরকে দান করলাম তোমরা যাতে মুত্তাকি হতে পারো। সেই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মাহে রমজান দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান পেলাম, মাহে রমজানে রোজা রাখলাম, মাহে রমজান চলে যাচ্ছে, সেখান থেকে একটা বড় শিক্ষা হলো তাকওয়া। এই যে আপনি রমজান মাস কিভাবে পরিচালনা করলেন, সেই মোতাবেক যদি আপনি আরো বাকি 11টা মাস আপনি যদি পালন করতে পারেন, তখন বুঝতে পারবেন যে আপনার কলবে, আপনার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় আপনি হাসিল করতে পেরেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকওয়া এটা কি জিনিস? তাকওয়া এটা দেখা যায় না, তাকওয়া এটা ভিতরের জিনিস, কলবের জিনিস। আমার নবী একদিন বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। এ আমার সাহাবায়ে কিরাম, আল্লাহ যে তাকওয়ার কথা বলেছেন, এই তাকওয়া এটা কি জিনিস? এই তাকওয়া এটা কোথায় থাকে? আমার নবী বলেছেন যে তাকওয়া থাকে মুসলমানের, মুমিনের কলবের ভিতরে একটা মাংসের টুকরা আছে, ওই টুকরাকে বলা হয় কলব। এই কলবের ভিতরেই তাকওয়া আছে। সুতরাং তাকওয়া মানি এটা বাহিরের জিনিস নয়, এটা কেউ দেখতে পারে না, কেউ বুঝতে পারে না। তাকওয়া আপনার অন্তরে কি আছে, আপনার কলবে কি আছে, সেই তাকওয়ার সাথে আপনার বারে ইলাহি রব্বুল আলামিনের সাথে আপনার সাথে সম্পর্ক। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনি মাহে রমজান মাসে রোজা রাখলেন, রোজা রেখে আপনি চাইলে কোনো একটা কামনার ভিতর গিয়ে আপনি চাইলে কিছু পানি, কিছু খাবার আপনি চাইলে পান করতে পারতেন, ভক্ষণ করতে পারতেন, কিন্তু আপনি কি করেছেন? করেন নাই। কেন করেন নাই? যেহেতু আপনাকে আল্লাহ দেখছে। আপনাকে আল্লাহ দেখা, কোনো মানুষ আপনাকে দেখছেন না, কিন্তু আপনি আল্লাহকে, আল্লাহর উপর আপনি ঈমান এনেছেন, আল্লাহ আপনাকে দেখছেন, এই বিশ্বাস আপনি রেখেছেন, এটাকে বলা হয় তাকওয়া। আমার নবী বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া বলা হয় মুসলমানের, মুমিনের কলবের ভিতরে যেই দামি বিষয়, এই দামি জিনিসের নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ভাবে মুত্তাকি হওয়ার, আল্লাহকে ভয় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।
এবং আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা হুজরাত আয়াত নম্বর 13, আমার আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওগো আমার বান্দারা, তোমরা মনে করছো মানুষ পয়সাওয়ালা, মানুষ সম্মানিত, মানুষ রাষ্ট্র পরিচালনা করে, মানুষ এলাকা পরিচালনা করে, তোমরা মনে করছো ওই মানুষ, ওই মুসলমান মানুষের কাছে সম্মানিত নয়। নয়, আমি আল্লাহ ডিক্লার দিচ্ছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে যদি তোমরা সম্মানিত হতে চাও, ইজ্জতওয়ালা হতে চাও, তখন তোমাদের কাছে অবশ্যই তাকওয়া থাকতে হবে। যতক্ষণ মুসলমানের কলবে, মুসলমানের ভিতর, ইমানদারের ভিতর যতক্ষণ তাকওয়া থাকবে না, দুনিয়ার মানুষের সামনে সম্মানিত হলেও আল্লাহর কাছে কখনো সম্মানিত হবে না। সুতরাং আমাদেরকে রমজান মাস এই মেসেজ দেয় যে আপনাকে তাকওয়াবান হতে হবে। তো তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে সরাসরি যত উপযুক্তভাবে আল্লাহকে রব্বুল আলামিনকে ভয় করা, ওনাকে ধরানো, ওনাকে সম্মান করা, ওনাকে ইজ্জত করা, এটার নাম তাকওয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোরআন পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটি জায়গায় তাকওয়ার কথা এই কথা বলেছেন, যে ব্যক্তি মুত্তাকি হবে, যে ব্যক্তি তাকওয়াবান হবে, আল্লাহ তার জন্য বড় জিম্মাদারি নিবে। জিম্মাদারিটা কি? আল্লাহ কোরআন শরীফে বলছেন সূরা তালাক আয়াত নম্বর 2, আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ ইরশাদ করছেন, ওগো আমার বান্দারা, তোমরা যখন তাকওয়াবান হবে, তোমরা যখন মুত্তাকি হবে, তোমরা যখন আমাকে ভয় করবে, তোমরা যখন আমাকে ধরাবে, তখন তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি পন্থা, এমন একটি রাস্তা উন্মুক্ত করে দিব, যে রাস্তা পেলে তুমি আমার পর্যন্ত পৌঁছতে তোমার জন্য কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। সরাসরি তোমাকে আমার বান্দা হিসেবে, সত্যিকার মুত্তাকি বান্দা হিসেবে আমি আল্লাহ রাস্তা দেখিয়ে সেই রাস্তার মধ্যে পরিচালিত করে আমি আল্লাহ তোমাকে অ্যাকসেপ্টেড করে নিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হলে, যে আমি যে চারটি কথা বলেছি, মুত্তাকি হলে লাভ না ক্ষতি। আর মুত্তাকি হতে হলে এটা আপনি দুনিয়ার মানুষকে সম্মান করতে নাও পারলে, খুশি করতে নাও পারলে, আপনি দুনিয়ার জমিন থেকে একজনকে আপনি খুশি করতে পারবেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আপনার খালেক, যিনি আপনার মালিক, ওনাকে যদি আপনি রাজি করতে পারেন, তো দুনিয়া আপনার জন্য আর কি দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে যে প্রথম মেসেজ তাকওয়া, এই তাকওয়াটা আমরা যাতে সত্যিকার ভাবে আমরা কলবে ধারণ করতে পারি এবং দুনিয়াতেও বাস্তবায়ন করতে পারি, আখিরাতের জন্য যাতে তাকওয়া আমাদের জন্য বড় জরিয়া হয়, নাজাতের ওসিলা হয়, আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। দ্বিতীয় নম্বর, মাহে রমজান আমাদেরকে এমন একটি বিষয় শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আত্মসংযম। কিভাবে আপনি গুনাহ থেকে বাঁচবেন, কিভাবে আপনি অন্যায় থেকে বাঁচবেন। আপনি মাহে রমজানকে সামনে রাখেন, আপনি 11 মাসকে সামনে রাখেন। দুই দিকে যখন আপনি একদিকে 11 মাস, একদিকে 1 মাস আপনি যখন সামনে রাখবেন, তখন আপনার আকল, আপনার দিমাগ আপনাকে মেসেজ দিবে যে আপনি কোন মাস, কোন সময়কে আপনার জন্য বড় ইজ্জতওয়ালা। এদিকে 11 মাস, 11 মাসটা আপনি দেখবেন না, আপনাকে মেসেজ এটা দিবে না, আপনাকে মেসেজ দিবে যে মাহে রমজান, 30টা রমজান, 30টা মাহ, 30টা দিন রাত আমরা যেভাবে কাটিয়েছি, ইস আল্লাহ যদি সারা বছর যদি রমজান মাস দিত, তো মাহে রমজানের উসিলায় যদি আপনি জান্নাত হাসিল করতে পারেন, আল্লাহকে রাজি করতে পারেন, তো 11 মাস যদি রমজান হতো, 11 মাস যদি রোজা হতো, তখন মুমিন বান্দারা, মুত্তাকি বান্দারা আল্লাহকে কিভাবে রাজি করতে সক্ষম হতো, একটু এটা চিন্তা করে দেখেন। সেজন্য মাহে রমজান আমাদেরকে সত্যিকার ভাবে আত্মসংযমের আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা নাজিয়ার মধ্যে 41 এবং 40 এবং 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাহে রমজান দিলেন, এই মাহে রমজান আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়েছেন। আমাদেরকে বলতে হয় নাই, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তুমি এই গুনার কাজ করিও না, এ কথা বলতে হয় নাই। আমি যখন দিনের বেলায় রোজা রাখলাম, গুনাহ আমার সামনে উপস্থিত, কিন্তু আমার আকল বলছে, আমার ঈমান বলছে আমি তো রোজা রেখেছি, আমি তো রোজাদার, তা আমি রোজাদারের কাছে তো আমি তো আল্লাহর কাছে বড় ইজ্জতওয়ালা, সম্মানিত, আমি কেমনে গুনাহ করব? আমি গুনাহ করব না। ওই রোজা, ওই মাহে রমজানের আপনার যেই নিয়ামত, ওই মাহে রমজানের তাকওয়া আপনাকে গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান আমাকে একথা মেসেজ দিয়েছেন যে রোজা রাখলে গুনাহ করা যায় না, রোজা রাখলে গুনাহ করা যায় না। এক হাদিসের মধ্যে আছে, নবী বলেছেন, কেউ যদি রোজা রেখে গুনাহ করে, তখন সে কি রোজা রাখলো নাকি গুনাহ করলো, এটার কোনো বিচার নাই, বাঁচার বিচার নাই। এটা এরকম রোজাদার কাছে কোনো দরকার নাই। সুতরাং নবী মেসেজ দিয়েছেন যে রোজা রাখো, গুনাহ ছাড়ো। তো আমাদেরকে যে মাহে রমজান শিক্ষা দিয়েছেন যে মাহে রমজানে রোজা রাখলে গুনাহ করা যায় না, অর্থাৎ আপনি সর্বোপরি সবসময় আপনাকে পরহেজ করতে হয়েছে যে আপনি গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দোয়া করবো আল্লাহর কাছে যে আরো 11 মাস যাতে এই মাহে রমজানের ফিউজাত বারাকাত দিয়ে আমরাও যাতে গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। মাহে রমজান মাস আমাদেরকে যে 3 নম্বর একটা মেসেজ দেয়, সেটা কি? এটা হচ্ছে সহমর্মিতা, যে ভ্রাতৃত্ব। আপনি দেখুন, যখন মাহে রমজান মাস আসে, আপনি তারাবির নামাজ পড়ার জন্য আসলেন, অথচ 5 ওয়াক্ত নামাজ কিন্তু অনেকে একসাথে, এক এলাকার মানুষ, এতগুলো হাজার হাজার মুসল্লি 5 ওয়াক্ত নামাজের মধ্যে অনেক সময় আসে না, কিন্তু তারাবির সময় সবাই মসজিদে ভরপুর। মাহে রমজান মুবারক, সবাই আসলেন, পয়সাওয়ালা বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবাই এসে তারাবির নামাজ পড়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা সবাই এক হও, একত্রতা হও, আমি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এটা সরাসরি উপযুক্তভাবে এটা যেটা আমরা দেখতে পাই মাহে রমজান মাসের মধ্যে তারাবির সময়, মাহে রমজানের যে নামাজ, এই সময়ের মধ্যে সবাইকে একত্র করে আমরা দেখতে পাই। আমরা একটা মেসেজ দিই, দেখো আমরা পয়সাওয়ালা, দরিদ্র, গরিব, ধনী, যত মানুষ আছি আমরা সবাই এক। এই ভ্রাতৃত্ব মাহে রমজান মাস এটা আমাদেরকে অন্যতম শিক্ষা দেয়। ঠিক না বেটি? ঠিক না? এটা আমাদেরকে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি একে অপরে ধৈর্য ধারণ করে এবং একে অপরের প্রতি দয়া করে, সহমর্মিতা করে, আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাহে রমজান মাস আমরা অনেক সহমর্মিতা দেখেছি। কিরকম? আপনার বাড়ির পাশে একজন গরিব মানুষ আসছে, আপনি পকেট থেকে আপনি ওনাকে টাকা দিলেন, আপনি যাকাত দিলেন, আপনি ফিতরা দিলেন, আপনি গরিব মানুষের সহযোগিতা করেছেন। দেখেন 11 মাস কোনো মানুষ চাইলে কোনো মানুষের ঘরে ইফতারি পাঠাই না, কিন্তু মাহে রমজান যখন আসে তখন বলে যে আমার একজন চাচা আছে, মুরব্বী মানুষ, আমার একজন ভাই আছে, বড় ভাই, ছোট ভাই, আজকে ওগো আমার আহলিয়া, তুমি আজকে তার জন্য ইফতারি ব্যবস্থা করো। তখন ইফতারি ব্যবস্থা করে তার ঘরে গিয়ে ইফতারি পৌঁছিয়ে দেয়। এটা অন্য 11 মাসের মধ্যে পাওয়া যায় না। এটা রাসূলুল্লাহ আমাদেরকে হাদিসে পাকের মধ্যে বলেছেন যে মাহে রমজান মাস এমন একটি মাস যে এটা মানুষের মধ্যে সহমর্মিতার একটা শিক্ষা দেয়, এটা ভ্রাতৃত্ববোধের একটা শিক্ষা দেয়। সেই শিক্ষা আমরা মাহে রমজান মাসে পেয়েছি।
আমরা একে অপরের মধ্যে ইফতারি দিলাম, সাহারি করিয়েছি। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, কোনো একজন মানুষকে কেউ যদি ইফতারি করায়, সেই ব্যক্তি সারাদিন রোজা রেখে যত সওয়াব পাবে তত সওয়াব বরাবর ওই রোজাদার ব্যক্তিকে যিনি ইফতারি করিয়েছেন ওই বরাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বরাবর সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আমার নবী বলেছেন যে কোনো একজন মানুষকে তুমি সাহারি করিয়েছো, সাহারি করার কারণে উনি সারাদিন রোজা রেখে যা সওয়াব পেয়েছেন ওই সমস্ত সওয়াব যিনি সাহারি করিয়েছেন ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। দেখেন এত ফজিলতের মাস, এত ইজ্জতের মাস মাহে রমজান মাস। এখানে 3 নম্বর যে মেসেজ সেটা হচ্ছে মাহে রমজানে আমরা যেরকম গরিব মানুষকে সাহায্য করেছি, 5 টাকা 10 টাকা 100 টাকা আমরা সহযোগিতা করেছি, এভাবে আমরা এটা অব্যাহত রাখবো। এটা হচ্ছে মাহে রমজানের অন্যতম একটা মেসেজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4th নম্বর, যে রমজান মাস আমাদেরকে যে একটা মেসেজ দেয় সেটা হচ্ছে কোরআনে পাকের সাথে সম্পর্ক। কোরআন, আল্লাহ বলছেন যে আমি এমন একটি কালামুল্লাহ শরীফ, এমন একটি কিতাব আমি তোমাদেরকে আমি দিয়েছি, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে আমি কোরআন শরীফ যে নাজিল করেছি এটা তোমাদের প্রত্যেক মুসলমানের জন্য এখানে হেদায়েত আছে। এখানে হেদায়েত মানে নূর আছে। তুমি আমার কোরআনকে আঁকড়ে ধরবা, তুমি নূর পাবা, হেদায়েত পাবে। তোমার জীবন, তোমার যৌবন, তোমার জীবন কিভাবে পরিচালনা করবে এই সমস্ত কিছুর মেসেজ আমি আল্লাহ কোরআন শরীফে রেখেছি। এই কোরআন শরীফের সাথে মাহে রমজানের সাথে যে আমরা একটা বন্ধুত্ব করেছি, সম্পর্ক করেছি, আমরা একটা ভ্রাতৃত্ববোধ স্থাপন করেছি এই মাহে রমজানের পরে, যাতে আমরা 11 মাস এই কোরআনের পাকের সাথে সম্পৃক্ত থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহ বলছেন যে কোরআনের পাকের সাথে সম্পর্ক রাখলে কি লাভ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনে, আপনি যে মাহে রমজান মাসে আপনি রোজা রাখলেন, কোরআনের পাকের তেলাওয়াত করলেন, অথবা আপনি কোরআন পড়তে জানেন না কিন্তু তারাবির নামাজ পড়তে এসেছেন, আপনি তারাবি পড়েছেন, হুফাজ ইকরাম আপনাকে কোরআনের পাক শ্রবণ করিয়েছেন, আপনি শুনেছেন, উনি যেরকম তেলাওয়াত করলে যে সওয়াব, আপনি শ্রবণ করার কারণে সেই সওয়াব আপনি মানুষের মাধ্যমে আপনি কোরআন শরীফের খতম আদায় করেছেন। আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডিক্লার দিচ্ছেন ওয়াস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনে, কোরআন এবং রোজা এই মাহে রমজানের দুইটা বিষয়, রোজা এবং কোরআন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে সুপারিশ করে আমাদেরকে ওই রোজা এবং কোরআন আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন কত বড় ভাগ্যবান, আপনি রোজা রেখেছেন মাহে রমজানের, আপনি কোরআনের পাকের তেলাওয়াত করেছেন, আপনি শ্রবণ করেছেন। নবী বলছেন ওয়াস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে, যে কোরআন এবং রোজা সুপারিশ করবে। নবী বলছেন কিভাবে করবে। আমার নবী বলছেন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ইয়াকুলুস সায়েম, যে রোজা আল্লাহর কাছে বলবে আই রব্বি, হে আমার রব, হে আমার বাড়ি ইলাহি, আপনাকে আপনি মাহে রমজান দিলেন, আপনার বান্দারা রোজা রেখেছেন, তো আমি আপনার দরবারে ফরিয়াদ করছি। কি ফরিয়াদ? মানাতুহুত তুআম ওয়াস শাহওয়াত বিন নাহারি, ওগো আল্লাহ আমি মাহে রমজান তোমার কাছে ফরিয়াদ করছি, আমাকে তোমার বান্দারা পেয়ে দিনের বেলায় শাহওয়াত করে নাই, দিনের বেলায় কোনো খাবার গ্রহণ করে নাই, দিনের বেলায় আমাকে ইজ্জত করেছেন, সেজন্য আমি রোজা তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি। ওগো আল্লাহ আমাকে যারা সম্মান করেছে তুমি তাদের জন্য সুপারিশ কবুল করো, তাদেরকে তুমি জাহান্নাম দিয়ে না, তাদের সবাইকে তুমি জান্নাত দিয়ে দাও। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো কোরআনে পাক কি বলবে? ওয়াল কুরআনু, কোরআন আল্লাহর দরবারে গিয়ে বলবে মানাতুহুন নাওম বিল্লাইলি, ওগো আল্লাহ তুমি কোরআন শরীফ নাযিল করেছো, যে আমি কোরআনকে পেয়ে তারা মাহে রমজানে ঘুম যায় নাই, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছেন, তারাবির নামাজ পড়েছেন, কেউ তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কেউ নফল নামাজ পড়েছেন, আমি কোরআনকে সম্মান করেছেন। ওগো আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমি কোরআন তোমার কাছে সুপারিশ করছি ওই বান্দার জন্য যারা রাতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে
কোরআন শ্রবণ করেছেন, তারাবির নামাজ পড়েছেন, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম দিও না, তাদের সবাইকে তুমি জান্নাত দিয়ে দাও। তাহলে মাহে রমজান মাস, রোজা, কোরআনে পাকের খতম, কোরআনে পাকের তেলাওয়াত, এটা আপনার জন্য কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবে। এখান থেকে একটা মেসেজ, অনেক আল্লাহর বান্দারা বলে যে মানুষেরা নাকি আল্লাহর নবীরা নাকি সুপারিশ করবে না। অথচ আমি ব্যক্ত কণ্ঠে আপনাদের কাছে এই হাদিসকে সামনে নিয়ে আমি বলতে চাই, যেখানে আল্লাহর একটা সৃষ্টি কোরআন, যে রোজা, ইনারা যদি আল্লাহর কাছে সুপারিশ করতে পারে এবং তারা সুপারিশ করে যদি আল্লাহর বান্দাকে জান্নাত দিতে পারে, তা আমাদের নবী কি জান্নাত দিতে পারে না? বড় করে বলেন, পারে না? সেজন্য আকীদার কিতাবের মধ্যে আছে যে সমস্ত নবীরা সুপারিশ করবে। সমস্ত যারা আলেমে রব্বানি, আজকে যারা আলেমকে যারা ইজ্জত করছেন, আলেমদের পিছনে নামাজ পড়ছেন, যারা আলেমে রব্বানি, ওই আলেমে রব্বানি আপনি শুধু নামাজ পড়ছেন, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে ওনারা যারা খতিব, যারা ইমাম, যারা আলেমে রব্বানি, তারা মুসল্লিদেরকে নিয়ে সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। সুতরাং নবীরা, আম্বিয়া ইকরাম, সালিহিন আযম, আল্লাহর আউলিয়া ইকরাম, তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে এবং তাদের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে। আল্লাহ আমাদেরকে তাদের সুপারিশ অনুযায়ী আল্লাহ আমাদেরকে জান্নাত পাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এরপরে মাহে রমজান মাস আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দেয় সেটা হচ্ছে সময়ের গুরুত্ব। দিনের বেলায় আপনি অন্য 11 মাস মন চাইলে আপনি নামাজ পড়ছেন, মন চাইলে আপনি খাবার খাচ্ছেন, মানে আপনার মন গড়া, আপনার কোনো মেসেজ নাই, আপনার কোনো সময়ের কোনো দাম নাই। অথচ আমার নবী বলেছেন আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, একটা প্রবাদের মধ্যে আছে, নবীও বলেছেন হাদিস শরীফের মধ্যে, সময়ের একটা গুরুত্ব আছে, সময়কে মূল্যায়ন করো। সময় তোমাকে আল্লাহ যা বাজেট দিয়েছেন এর 1 সেকেন্ড তো বাড়িয়ে আল্লাহ দেবে না। যা তোমাকে নির্ধারণ করেছেন তা আপনার জন্য সুনির্ধারিত। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যে মানুষের জীবন এটা একটা নির্ধারিত, এটা এদিক সেদিক কখনো বাড়তি কমতি করা হবে না। কিন্তু মাহে রমজান আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন যে সময়ের গুরুত্ব। আজকের সাহারির সময় কত? গতকাল গিয়েছিল 4:37 মনে হয়। আপনি চাইলে কি 40 মিনিটে সাহারি গ্রহণ করতে পারবেন না। এটা সময়ের একটা গুরুত্ব, আপনার জীবনটা একটা দামি, এটা মাহে রমজান আপনাকে শিখিয়েছেন। মাহে রমজান আপনাকে বুঝিয়ে দিয়েছেন আঙ্গুল দেখিয়ে যে দেখো এই সাহারির সময় লাস্ট টাইম, এটার ভিতরে তোমাকে সাহারি গ্রহণ করতে হবে, এর যদি বাহিরে যাও তোমার রোজা হবে না। আর আমার নবী ইফতারের সময় বলেছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা যখন ইফতারের সময় হবে তোমরা সাথে সাথে তোমরা তাড়াতাড়ি ইফতার করো। কেন? ইফতারের সাথে সাথে, সময় হওয়ার সাথে সাথে তোমরা ইফতার করে নাও। ইফতারের সময়ের সাথে সাথে ইফতার করা এটা আমি রাসূলুল্লাহর সুন্নাত। পরে করে বলুন সুবহানাল্লাহ। কেননা ইহুদি নাসারারা তারাও রোজা রাখতো, তারা কিন্তু ইফতার করতে দেরি করে। আমার নবী বলছেন তোমরা সময় মোতাবেক তাড়াতাড়ি দেরি না করে তোমরা ইফতার করো, এটা নবীর সুন্নত। সুতরাং মাহে রমজান আমাদেরকে এমন একটা বিষয় শিখিয়েছেন যে সময়ের গুরুত্ব কিভাবে করতে হবে। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনকে বুঝার, আমাদের জীবনে যে সময় দিয়েছেন এই সময়ের গুরুত্ব বুঝার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাহে রমজান দিয়েছেন, এই মাহে রমজান আমাদেরকে অন্যতম একটি শিক্ষা দেয়, সেটা হচ্ছে ধৈর্য আর সবর। কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। আপনি সকালবেলা নাস্তা না করলে আপনি ঘরের মধ্যে গিয়ে আপনার আহলিয়াকে বলেন দ্রুত নাস্তা রেডি করেন। সন্তান মা বাবাকে বলে ওগো আমার আম্মা, ওগো আমার আব্বা, আপনি আমার জন্য নাস্তা দেন, বাঁধতেন কেন? আমার কাছে ক্ষুধা লেগেছে। এদিক সেদিক খাওয়ার কোনো সময় নাই। কিন্তু মাহে রমজান মাস, আপনি সেই সুবহ সাদিকের সময় আপনি সাহারি গ্রহণ করলেন, সেই থেকে ইফতার পর্যন্ত আপনার কি ক্ষুধা আসে নাই? কথা বলেন, আপনার ক্ষুধা আসে নাই? ক্ষুধা আসছে, আপনাকে খেতে মন চাচ্ছে, আপনি অনেক কষ্ট করে আপনি রোজা রেখেছেন, আপনি রোজা রাখছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানটা আপনাকে যে সবর করা,
ধৈর্য ধারণ করা, এটার মেসেজ 11 মাস না দিলেও মাহে রমজান আমাদেরকে বরাবর এই 1 মাস আমাদেরকে ধৈর্য কিভাবে ধারণ করতে হয়, সবর কিভাবে করতে হয়, আমাদেরকে বরাবর শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সে শিক্ষা হাসিল করার আল্লাহ তৌফিক দান করুন। মাহে রমজান যদি আমাদের কাছে না আসতো, উপবাস থাকা যে একটা ফজিলত, এটা আমরা বুঝতাম না। আমাদের নবীর স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আমাদের ঘরের মধ্যে অনেক সময় চুলা জ্বলতো না, অর্থাৎ চুলার মধ্যে আগুন জ্বলতো না। তার মানে তারা খাবার না খেয়ে উপবাস থাকতেন। দেখেন, রহমতুল্লিল আলামিন নবী আমাদের শিক্ষার জন্য নবী নিজে উপবাস থেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন, দেখো ধৈর্য ধারণ করতে হলে উপবাস থাকতে হয়। আর উপবাস যদি তোমরা থাকতে পারো, এটা আমি রাসূলুল্লাহর একটা জ্বলন্ত সুন্নত আদায় হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান মাস আমাদেরকে অন্যতম যে একটা মেসেজ দেয়, সেটা হচ্ছে আসবর, ধৈর্য। এরপরে মাহে রমজান মাস আমাদেরকে আরেকটি শিক্ষা দেয়, সেটা হচ্ছে আল ইখলাস। ইখলাস ছাড়া আপনার আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি অথবা উজজা বিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইরশাদ করেছেন হাদিসে কুদসি, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আমার নবী বলেছেন যে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। এটা ব্যাখ্যা কি? হাদিসে পাকের মধ্যে শারিহিনগণ, হাদিসের যারা ব্যাখ্যা লিখেছেন, তারা বলছেন রোজা আল্লাহর জন্য, তো নামাজ তো আল্লাহর জন্য করি, হজ তো আল্লাহর জন্য করি, যাকাত আল্লাহর জন্য দিই, তো রোজা কেন আল্লাহর জন্য বলেছেন হাদিসে কুদসির মধ্যে? তখন শারিহিনরা একথা বলেছেন যে বলছেন আপনার নামাজ, আপনি নামাজ পড়ছেন, এখানে একটা রিয়া আছে, রিয়া, মানুষের লুক দেখানো। আপনি নামাজ পড়ছেন, ভিতরে একটা লুক ভাব আসতে পারে যে আমি নামাজ পড়ছি, উনি দেখছেন, এরকম একটা লুক, এরকম একটা রিয়া, লৌকিকতা আসতে পারে। আপনি জাকাতে আসতে পারে, হজে আসতে পারে, কিন্তু মাহে রমজান মাসের রোজা এমন একটা আমল, আপনার তো ঘরের ভিতরে যে আপনার পরিবার আছে, স্ত্রী আছে, মহিলা জাতিরা আছে, তারাও তো জানে না যে আপনি সারাদিন কি রোজা রাখছেন না সারাদিন খাইছেন। কেউ আপনার জানে না, একমাত্র কে জানে? যে আমলের ব্যাপারে একমাত্র আল্লাহর কাছে জিম্মাদারি থাকে, গোপন থাকে, এটাকে বলা হয় সত্যিকার ইখলাস। আমার নবী বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আল্লাহর বাণীটা আমার নবী বলছেন যে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। কিয়ামতের ময়দানে কোনো মানুষ কারো কাছে যদি হক পাই, সমস্ত আমল থেকে তকসিম করে দিবে, বন্টন করে দিবে, কিন্তু মাহে রমজানের আমল এটা বরাবর রিজেক্ট, এটা আপনার জন্য বরাদ্দ রেখে দিবে, এটা কখনো ভাগাভাগি হবে না। যখন ওখানে আসবে, আল্লাহর ফেরেশতারা বলবে এবার ইলাহি, তার কাছে কোনো আমল নাই, একমাত্র আছে রোজা। হয় না, খবরদার, আমি রোজার সব কখনো ভাগাভাগি করবো না, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। তো আল্লাহ তুমি কি প্রতিদান দিবা? হয় আমার বান্দাকে আমি বেলা হিসাব, আমার মাহে রমজানে রোজা রাখার কারণে আমি তাকে বেলা হিসাব, আমি তাকে জান্নাত দিয়ে দেবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে মাহে রমজান পেলাম, এভাবে বলতে গেলে অনেক শিক্ষা আমাদের কাছে আছে, আর সামনে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই মাহে রমজান দিলেন, সত্যিকারভাবে আমি যে প্রথম কথা বলেছি যে তাকুয়া, এই তাকুয়ার ভিতরে মাহে রমজানের সমস্ত শিক্ষা, সমস্ত দীক্ষা এখানে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারভাবে এই মাহে রমজানের যে শিক্ষা পেয়েছি, এভাবে আমরা মুত্তাকি হওয়ার, আমাদের জীবনকে গড়ার, আমাদের জীবন পরিচালিত করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ মাহে রমজানের কয়েকটা ঈদ উল ফিতরের যে কয়েকটা সুন্নাহ আছে, আমি দুই একটা সুন্নাহ আপনাদের সম্মুখে শেয়ার করে আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সহ অসংখ্য কিতাবের মধ্যে বলেছেন যে আপনি যখন ঈদের ময়দানে আসবেন, ঈদের নামাজ পড়ার জন্য আসবেন, তখন আপনি কয়েকটা সুন্নাহ আদায় করবেন। 1 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি গোসল করবেন। গোসল সত্যিকারভাবে আপনি সুন্নাহ অনুযায়ী আপনি গোসল করে
আপনি ঈদগাহে আসবেন। এটা 1 নম্বর সুন্নাহ। আমি দলিল দিচ্ছি না, সময় সংক্ষিপ্ত। 2 নম্বর সুন্নাহ হচ্ছে আপনার তাওফিক মোতাবেক আপনি সুন্দর পোশাক আপনি পরিধান করবেন। এটা হচ্ছে 2 নম্বর সুন্নাহ। 3 নম্বর সুন্নাহ হচ্ছে আপনি ঈদগাহে আসার আগে আগে আপনি 1টা অথবা 3টা খেজুর খাবেন বেজুরভাবে। বেজুর খেজুর খেয়ে ঈদগাহে আসা এটা আল্লাহর নবীর সুন্নাহ। 3 নম্বর সুন্নাহ গেল। 4 নম্বর সুন্নাহ হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। আপনি যদি ফিতর আদায় না করেন, আপনি ঈদগাহে আসার আগে আগে আপনি সদকাতুল ফিতর আদায় করে আসবেন, ঈদের নামাজের আগে আগে। 5 নম্বর আমার নবীর সুন্নাহ হচ্ছে, আমার নবী মসজিদে আসার সময় রাস্তা একটা দিয়ে আসতেন, আরেকটা দিয়ে যেতেন। এটা আমার নবীর সুন্নাহ। তা আপনার কাছে যদি রাস্তা একটা হয়, আপনি আসার সময় আসবেন ডান দিক দিয়ে, যাওয়ার সময় যাবেন আবার ডান দিক দিয়ে। এভাবে যদি আপনি আসেন, এই 5টা সুন্নাহ আপনার আদায় হবে। আল্লাহ আমাদেরকে এই 5টা সুন্নাহ আদায় করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামীকাল আপনারা জানেন ঈদের নামাজ। তো এই ঐতিহ্যবাহী শেখ বাহারুল্লাহ জামে মসজিদে আগামীকাল ঈদের নামাজ 8টা 15 মিনিটে ইনশাল্লাহ আদায় হবে। আমাকে মুতওয়াল্লি কমিটির আরাকিন আমাকে আপনাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য বলেছেন। আপনারা সবাই আপামর সবাই চলে আসবেন ঈদের নামাজ আদায় করার জন্য। 8টা 15 মিনিটে আমাদের এই অত্র শেখ বাহারুল্লাহ মসজিদে ঈদের নামাজ আরম্ভ হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে সংক্ষিপ্ত আলোচনা, এই যে মাহে রমজানের শিক্ষা, আল্লাহ আমাদেরকে ধারণ করার, আল্লাহ আমাকে এগুলাকে এই অনুযায়ী নিজের জীবন পরিচালিত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।